বলো দুর্গা মাই কি জয়। এই মা দুর্গারও ছাড়া নেই, রাজনীতির আঙিনায় তাকেও টেনে আনা হয়েছে। হ্যাঁ, আপনি মনে করুন দিল্লিতে মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী রেখা শর্মা কি বললেন, যে চিত্তরঞ্জন পার্কে যে দুর্গাপুজো হবে সেখানে দেবী প্রতিমার তলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে। আহা, কি কথা। অবশ্য তাই শুনে যা হয়, বিভিন্ন মহল থেকে প্রতিবাদ যাচ্ছে তাই হলো, হুলুস্থুলু পড়লো, অবশেষে এই নির্দেশ বাতিল হলো। কিন্তু সেখানে তো হলো, এবারে পশ্চিমবঙ্গও তো মা দুর্গাই এখন রাজনীতির আঙিনায়। কেন? কারণ এই যে বঙ্গ বিজেপি, বিশেষ করে বঙ্গ বিজেপি এখন বুঝে উঠতে পারছে না জনসমর্থন আদায়ে এই শারদোৎসবকে কিভাবে কাজে লাগানো যায়। বহুদিন ধরে তারা ভেবে যাচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে এই যে তৃণমূলের যে পুজো, মানে মমতা সরকারের যে পুজো, মানে মমতা সরকারের মানে তৃণমূল দলের যারা যারা আছেন, নেতা মন্ত্রী কেষ্ট বিষ্টু, তারা যা পুজো করেন সেখানে তো নাক গলাতে পারে না বিজেপি। কিন্তু তবুও সেটা তো করতে হবে। কাজে এই জনসমর্থন কি করে পাওয়া যায়, এটা একটা চিন্তা। আরেকটা চিন্তা কি, আরেকটা চিন্তা হচ্ছে এইটা করতে গেলে যে সংগঠন দরকার সেটাও কিন্তু নড়বড়ে। এই দুটোর চাপে পড়েছে বিজেপি। সেটা নিয়ে আজকে বলছি যে কি অবস্থাটা দাঁড়িয়েছে। বিশেষ করে দুর্গাপুজো যখন সমাগত প্রায়, আপনারাও সবাই হয়তো কিছুদিন করে আনন্দে মাতবেন, যদিও এই রাজ্যে এখন আনন্দের খুব একটা রেশ দেখতে পাচ্ছি না। যেভাবে চতুর্দিকে আমরা জানি সকলের চাকরি চলে গিয়েছে, কম বয়সী ছেলে মেয়েদের, এটা একটা দুঃখের আবহই বলতে পারি। তবুও রাজনীতি তো আর থেমে থাকেনি, রাজনীতি তো এদের কথা ভাবে না, রাজনীতি নিজের কথা ভাবে, রাজনীতিকরা নিজেদের কথা ভাবেন। তাই নিয়েই বলবো। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমি প্রতিবার অনুরোধ করি যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তলায় যে নোটিফিকেশন আইকনটা আছে ওটা অন করে দেবেন। হ্যাঁ, এই যে 26-এর নির্বাচন, মানে বিধানসভা নির্বাচন, সেটা একটা মানে যাকে বলা হয় প্রবল ঝড়ের বেগে আসবে বলে মনে করেছিল সবাই, এবং আমরা এখনো মনে করছি। সেখানে বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী ধরেই নিয়েছিলেন যে এসআইআর নিয়ে একটা ধুন্ধুমার পরিস্থিতি হবে, বিশেষ করে বিজেপির তুরুপের তাস হয়ে যাবে সেটা। মুশকিল কি হলো, এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং শীর্ষ আদালতের মধ্যে যে স্নায়ুযুদ্ধ এরকম শুরু হয়ে যাবে তা কি কেউ ভেবেছিল? এইটা শুরু হওয়ার পর থেকে বঙ্গ বিজেপি এখন 26-এর নির্বাচনের জন্য এজেন্ডা হাঁটতে বেড়াচ্ছে। কারণ 7ই অক্টোবর সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এবং সুপ্রিম কোর্ট যেভাবে মানে যাকে বলা হয় সামনে এগিয়ে খেলছে, তাতে নির্বাচন কমিশনও বেশ খানিকটা মানে যাকে বলা হয় পিছিয়ে আছে। যদিও নির্বাচন কমিশনও বলে যাচ্ছে না তারা সাংবিধানিক সংস্থা, তারাও লড়বে। যাই হোক, এই যে যুদ্ধটা চলছে, স্বাভাবিকভাবে বিজেপিকে এজেন্ডা খুঁজতে হচ্ছে। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। তবে এজেন্ডা খুঁজলেই যে হাতের কাছে সব পাওয়া যাবে তা তো নয়। এজেন্ডা ছিল একটি মাত্র, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান ব্যতি রেখে অন্য কোনো এজেন্ডা তো তাদের কাছে ছিল না, জুৎসই বলে মনেই হয়নি। সেদিনও দেখুন না, বিহারের প্রধানমন্ত্রী এই এজেন্ডাকে একটু নতুন ভাবে, নতুন মোড়কে অনুপ্রবেশ ইস্যু বানিয়েছেন। অনেকদিন ধরেই বানিয়েছেন, সেটা নিজে আবার বললেন এবং সাফ জানিয়ে দিয়েছেন ঘুষপেটিয়াদের থাকতে দেওয়া হবে না। जो भी घुसपैठिया है उसे बाहर जाना ही होगा। এবার মোদী তো এটা বলে দিলেন। এবার বাবু যত বলেন পারিষদরা তার চেয়ে অনেক বেশি বলবেন, তাতে আর আশ্চর্য কি। আর এই কাজে কেন্দ্রীয় মন্ত্রী বিহারের গিরিরাজ, তিনি বরাবরই মুক্ত কণ্ঠ। তিনি আবার বলে দিচ্ছেন পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলাদেশ বানিয়ে দিয়েছে। বাংলাদেশ বানিয়ে দিয়েছে। बंगाल तो अब आम लोगों के लिए रहा ही नहीं। बंगाल तो अब आने वाले दिन में ममता बनर्जी जो चाहती थी बंगाल में, वो आने वाले दिन में हो गया है। बंगाल को बांग्लादेश बनाने के लिए इनका सारा काम चल रहा है। আমরা যারা বাঙালি আমরা থাকি, এবং অনেক হিন্দু পরিবার যারা এখানে থাকেন, তারা জানতে পারলেন না, তিনি জেনেছেন। কারণ তারা সব দেখতে পান। তিনি বিহারে আছেন কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কে সবচেয়ে বেশি খবর পাচ্ছেন।
গিরিরাজদের সুবিধা হচ্ছে কি জানেন? সুবিধা হচ্ছে যে তাদের কোনো হিসেবে দাঁত দাঁততে হয় না। তিনি জানেন না এই বাংলায় ডেমোক্রেসির চরিত্রটা কি। 2011 জনগণনাতেও সেটা যেমন ধরা পড়েনি, আবার তার বক্তব্যের সমর্থনে একটি হিসেবও এই যাবৎকালে পাওয়া যায়নি। তাতে কি যায় আসে? তিনি বলেছেন শেষ কথা বা শেষ কথা, কিন্তু তিনি তো এটাও বলে যান যে সীমান্তে তার স্বরাষ্ট্রমন্ত্রীর বিএসএফ পাহারাদার হিসেবে নিযুক্ত আছে। সুতরাং ঘুষপেটিয়া ঢুকলে তার দায় তো বিএসএফ এর ওপরেও পড়ে, অনেকটা বেশি পড়ে। তবে ওই যে বললাম, আলটপকা মন্তব্য করার জন্য তাকে তো কেউ কাঠগড়ায় তুলতে পারবে না। অতএব তিনি গলা খুলে যা বলবেন এবং অন্যরাও তাদের সঙ্গে যা বলবেন তাহাই সত্য বলে ধরে নিতে হবে। কিন্তু সমস্যা হলো এই বাংলায় এইসব কথা মানুষ খুব মন দিয়ে শুনছে কিনা তা নিয়েই সন্দিহান হয়ে পড়েছে বঙ্গ বিজেপি। আর এই কারণেই বঙ্গ বিজেপি এখন জনসংযোগ আর সংগঠনের কাজে মন দিতে চাইছে, আপাতত ওই দিকটায় না দিয়ে। 7ই অক্টোবরের পর দেখা যাবে। আপাতত মা দুর্গার স্মরণে এসে মানুষের হৃদবাজারে ঢুকতে চাইছে বঙ্গ বিজেপি, সেখানে আবার বাদ সাধছেন মুখ্যমন্ত্রী। এটাও স্বাভাবিক, কেননা তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পাড়ার ক্লাবকে সারা রাজ্যে তেলে জলে রেখে বলো দুর্গা মাই কি জয় বলার জন্য বাৎসরিক চাঁদার বরাদ্দ বাড়িয়েই চলেছেন। এবার তা বেড়ে ক্লাব পিছু হয়েছে 1,20,000। আর তিনি তার মন্ত্রী শান্ত্রী কোটালদের হেঁকে বলে দিয়েছেন পুজোর সময় সকলকে চোখ কান খুলে রাখতে হবে, কেউ যেন এমন কথা বলে না বসে যাতে দলকে বিব্রত হতে হয়। তার এই যে কথাটা, তার ফাঁকে যে গোপন সংকেতটা ঢুকিয়ে আছে তা হলো বিজেপিকে 1 ইঞ্চি জমিও যেন ছাড়া না হয়। কাজে বিজেপি যে ভেবেছিল এই পুজোর আবহে বাংলার হিন্দুদের সঙ্গে জনসংযোগ সেরে ফেলতে পারবে, সে কাজটাই কঠিন হয়ে গেছে। হিন্দুত্বের ইস্যুতেও ছাড়ছেন না তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি একবার ওই শুভেন্দুর সঙ্গে চলে গিয়েছিলেন বিজেপি, তিনি আবার ফিরে এসে তৃণমূলে, তিনি একটা তৃণমূলেরই একটা সনাতনী মঞ্চ তৈরি করে ফেলেছেন এবং তারা আবার সেটা নিয়েও প্রচার চালাবেন। এই কোন দিকে যে যাই আমরা না। এ তো সত্ত্বেও বিজেপি অবশ্য মাঠ ছাড়তে রাজি নয়। তারা এখন সেই সল্ট লেকে দলের পুজোর উদ্দীপনা চাগিয়ে তুলতে উঠে পড়ে লেগেছে। মাঝে 2 বছর এই পুজো মেড়মেড়ে ভাবে শেষ হয়েছে। এবার নির্বাচনী বছরে মায়ের আশীর্বাদ মাথা পেতে সল্টলেকের পুজোয় নতুন রাংতা চড়ানোর কাজ শুরু হয়েছে। দিল্লি থেকে অমিত শাহকে নিয়ে আসার পরিকল্পনাও করা হয়ে গেছে। আর দলের সাংস্কৃতিক সেলের সেলিব্রিটিরা, মানে যেমন ধরুন রূপা গঙ্গোপাধ্যায় বা রুদ্রনীল ঘোষ, এই ব্যাপারে একবারে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। কিন্তু এতে তো মন ভরছে না বিজেপি। কি করে ভরবে? এই বাংলার পুজোয় তৃণমূলী নেতা মন্ত্রীদের রমরমার বাজারে বিজেপির পক্ষে বড় দোকান খোলাই তো অসম্ভব। বঙ্গ বিজেপিতে সংগঠকের যে বড়ই অভাব। বড় মাপের সংগঠক বলতে সেই অধিকারী বাড়ির মেজপুত্র, এবং তিনি বড় মাপের একমাত্র, বাকিরা মেজ সেজ ছোট কোথায় দেখতেই পাওয়া যাচ্ছে না। আর নতুন সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে দেখছি দলের সংগঠন পোক্ত হওয়ার চেয়ে আরো নড়বড়ে দেখাচ্ছে। এই বঙ্গ বিজেপির কর উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে বিজেপি কেমন যেন মিলিয়ে গিয়েছে। সকলকে চমকে দিয়ে শুভেন্দু অনিগামী শিলিগুড়ির দাপুটে নেতা শঙ্কর ঘোষ কি বলেছেন জানেন? বলছেন একলা চলবে। টুইট করেছেন একটা। শিলিগুড়ির যে নব্য গঠিত দলীয় কমিটি, সেখানে হরেক ফাঁক ফোকর বেরোচ্ছে রোজ। সুতরাং এবারে বিজেপি প্ল্যান বি, সংগঠক লাউ। কিন্তু লাউ তো বটে, আনবে কি, আসবে কোথা থেকে? প্ল্যান বিটা কার্যকরী হলে তবে আসবে। সেটা কি বস্তু? সেটার সারমর্ম হলো 34 বছরের বামপন্থী তাগড়া যুবকদের পাকড়ে গেরুয়া শিবিরে ঢুকিয়ে দাও। সে কাজের সন্তর্পণে এগোচ্ছে বিজেপি। আরে বাবা, এই খবর কিন্তু সংবাদপত্র বেরিয়েছে। সিপিএম এর বাছাই করা ছাত্র যুব নেতাদের বার্তা পাঠাচ্ছে বিজেপি। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমানের একাধিক বাম ছাত্র যুব নেতার কাছে পদ্ম শিবিরের বার্তা নাকি পৌঁছে গিয়েছে। সংবাদপত্র তো তাই দেখছি। কেউ ফোনে বার্তা পেয়েছেন, কেউ সরাসরি। ওখানে থেকে কি হবে? মানে বামেদের ওখান থেকে কি হবে? সিপিএম এ থেকে কি হবে? তৃণমূলকে হঠাৎ হলে বিজেপি তো ভরসা। কাদের পাঠানো হয়েছে এই বার্তা? 3 জেলার যে বাম ছাত্র যুব নেতারা দলীয় কমিটিতে পর্যন্ত মতো পদ পাননি, তাদের কাছে। তারা সকলেই যে বিজেপিতে যাওয়ার জন্য প্রস্তুত তা মোটেও নয়। কিন্তু বিজেপি তো দম্বার পাত্র নয়। বিজেপি এর আগেও তৃণমূল থেকে যাদের নিয়েছিল তাদের মধ্যে একাধিক নেতা নেত্রীর সাংগঠনিক ক্ষমতা ছিল। শুধু তৃণমূল কেন, এর আগে সিপিএম,
বাম রাজনৈতিক দলগুলো থেকে একাধিক নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। মালদহের উত্তরের সাংসদ খগেন মুর্মু ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, কৃষক সেবা জেলা স্তরের বড় মাপের নেতা। শিলিগুড়ি শঙ্কর ঘোষ তো ছিলেন আগমার্কা বাম নেতা, তিনি এখন বিজেপি পরিষদীয় দলের নামজাদা নেতা। বিজেপি পরিষদীয় দলে আছেন বাম সরকারের প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ। যে নতুন করে কে গেরুয়া শিবিরে ঢুকবেন তা জানা না গেলেও বিজেপির চেষ্টা ত্রুটি রাখছে না। 26-এ মমতার গদি না উল্টাতে পারলে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে মুখ পুড়বে বঙ্গ বিজেপির, সেটাই সবচেয়ে বড় দুশ্চিন্তা বঙ্গ বিজেপির। কিন্তু মুশকিল হলো এই জনসংযোগ এবং সংগঠন দুইয়ের চাপে পড়ে বঙ্গ বিজেপিকে কিছুটা কি দিশাহারা দেখাচ্ছে, মনে তো হচ্ছে। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।